রক্তদাতাদেরকে পুষ্পস্তবক দিয়ে উৎসাহিত করছেন মাননীয় অমরনাথ দাস মহাশয়, দেবকৃষ্ণ মজুমদার, পূর্ণিমা রায়, তাপস অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আমরা এই মুহূর্তে কথা বলবো চাকদহ 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন বিশ্বাসের সাথে। আজকে এদিকে পাড়ায় সমাধান চলছে, তার মধ্যে দাঁড়িয়েও আজকে এরকম দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই বিষয়ে আপনার কি বক্তব্য, যে এরকম সময় এই সিদ্ধান্ত কেন? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সারাদিন মানুষের পাশে থাকি 365 দিন। অর্থাৎ আমরা এখন আমাদের পাড়ায় সমস্যার সমাধান চলছে, তার মধ্যে দিয়েও আমরা ঠিক এই মাসটাই বেছে নিই আগস্ট মাসে। তার একটাই বড়ই কারণ, আমাদের ধরুন বাঙালিদের যে উৎসব, বড় উৎসব, সেই উৎসব আমাদের আর কদিন পর থেকেই শুরু হবে। তৎকালীন কোনো ক্লাব বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই মহৎ কাজে যুক্ত হবে না রক্তদান শিবির। সেই কারণে সেই সময় যদি মানুষের যে কোনো সমস্যার জন্য, তখন আমরা এই রক্তদান শিবিরটা আমরা এই কারণেই এই আগস্ট মাসে করি। এরপরে যেহেতু উৎসবের মৌসুম শুরু হয়ে যাচ্ছে, এই কারণে আমরা রক্তদান শিবির। কতজন অংশগ্রহণ করছে? আমাদের এখানে প্রায় এখানে প্রায় 70 জন মতন নাম নথিভুক্ত হয়েছে। আশা করছি অনেক পেশার অনেক কারণেই বাদ হয়ে যাচ্ছে, 50 জন তো হবে। প্রতি বছরই কেরা করেন? আমরা এই প্রত্যেক বছরই এটা করি। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের মমতা ব্যানার্জি সর্বময় নেত্রী এবং আমাদের প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ যিশুর যে উদ্যোগ, সেই উদ্যোগকে দিয়ে আমরা মানুষের কাজে সারা জীবন কাজ করি এবং মানুষের বিপদে আমরা কেবল শুধু রাজনৈতিক একটা সংগঠন না, আমরা সারা জীবন মানুষের সুখ দুঃখে যেন বাংলার কোনো মানুষ রক্তের অভাবে যেন তারা কোনো ক্ষতি না হয়, তার জন্য আমরা এই রক্তদান শিবিরটা। আপনার নাম পড়ছে? আমার নাম রবীন বিশ্বাস, আমি 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। রক্তদাতাদের উৎসাহিত করতে এসছেন মাননীয় পৌরপ্রধান। রক্তদাতাদের সাথে রয়েছেন দেবকৃষ্ণ মজুমদার, তাপস অধিকারী, পূর্ণিমা রায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এটা রানিং হচ্ছে ভিডিও। রক্তদাতাদের উৎসাহিত করছেন। দেখি একটু দেখি। আমি কথা বলবো এখন চাকদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদারের সাথে। আপনি আজকে এসেছেন একটা সমাজসেবামূলক উন্নয়নমূলক কাজ 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে। এই বিষয়ে দর্শকদের কিছু বলুন। দেখুন, তৃণমূল কংগ্রেস সারা বছর কাজ করে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা মানুষের পাশে থাকে। বিশেষ করে আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করার জন্য তার বিভিন্ন প্রকল্প দিয়ে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছে। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার চিন্তাভাবনা করলেন যে প্রত্যেকটা বুথের মানুষ যাতে তারা তাদের সমস্যার কথা বলতে পারে, এর জন্য তিনি আরেকটা প্রকল্প চালু করলেন, সেটা আমাদের পাড়া আমাদের সমাধান। এত দায়িত্বশীল কর্মসূচির মধ্যেও 11 নম্বর ওয়ার্ড, আমি অভিনন্দন জানাবো 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস তার শাখা সংগঠনকে, যে এত ব্যস্ততা মুখ্যমন্ত্রী প্রকল্প দিয়েছেন, তারা সেই প্রকল্পগুলোকে কাজ করছেন। তার মধ্যে রক্তদান শিবির, যেটা সাধারণ মানুষকে নিয়ে করা, এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যারা রক্তদান করছেন তাদের জন্য কোনো বার্তা? অবশ্যই, তারা তো সহযোগিতা করছেন, মানুষকে সহযোগিতা করার জন্যই তারা রক্ত দিচ্ছেন, যে রক্ত মানুষের কাজে লাগবে। তাই তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে দ্বিতীয়বার অভিনন্দন জানাচ্ছি। এই সমস্ত মানুষ যারা রক্ত দিচ্ছেন তাদের আবার অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমি কথা বলবো আইএনটিটিউসির চাকদহ শহরের সভাপতি তাপস অধিকারী।
এবং উনি চাকদা পৌরসভা সিআইসি আজকের রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করছেন, কিছু বলুন। চাকদহে আজকে বলে না, যে সমস্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আমরা যেখানে আমন্ত্রণ পাই আমরা চেষ্টা করি প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষকে সহযোগিতা করা এবং তাদের উৎসাহ দেওয়া, যে যাতে করে তারা মানুষের প্রয়োজনে আরও ভালোভাবে এগিয়ে আসতে পারে। আগামী দিনে এই রক্তদাতাদের মাধ্যমে বা আরও বেশি যে গরমকালে যে রক্তের অভাব হয় তখন কি আরও বেশি উৎসাহিত করে মানুষকে রক্ত দেওয়ার জন্য কোনো রকম বার্তা থাকবে আপনাদের? আমাদের দলের প্রতিনিয়ত বার্তা থাকে মানুষের প্রয়োজনে কাজ করতে হবে, মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। চাকদায় আমরা দলের পক্ষ থেকে প্রচুর রক্তদান শিবির করি, প্রতিটা ওয়ার্ডেই প্রায় রক্তদান শিবির হয়, যাতে করে গরমকালেও মানুষ রক্তটা পায় এই চিন্তাভাবনা আমাদের থাকে। এবং আমরা বিশেষ করে চাকদা শহরে ধন্যবাদ জানাবো প্রত্যেক মানুষকে এই কারণে, চাকদা শহরে রক্তদানটা একটা উৎসবে পরিণত হয়। চাকদা শহরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ক্লাব, মানে চাকদার সংস্কৃতিটা এরকম, প্রতিষ্ঠান প্রত্যেকে রক্তদানে উৎসাহ নিয়ে এগিয়ে আসে এবং আমাদের আমন্ত্রণ করলে আমরা সেখানে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করি এবং তাদের উৎসাহিত করি। এটা আগামী দিনেও আমাদের চলবে। ধন্যবাদ। আমরা কথা বলে নেব, এখানে উপস্থিত হয়েছেন চাকদা পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমলেন্দু দাস মহাশয়, এবং উনি আজকের এই রক্তদান শিবিরে আপনি উপস্থিত হলেন এবং রক্তদাতাদের উৎসাহিত করবার জন্য কিছু বক্তব্য রাখলেন। আপনার এই কাছে আরও মানুষের চাহিদা যে সামনে পুজো আসছে, রক্তদান উৎসবে যেমন উৎসাহিত করবেন, রাস্তাঘাট মানুষের যদি কি বার্তা আছে রাস্তাঘাট ঠিক হওয়ার ক্ষেত্রে? রাস্তাঘাট আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন। রাস্তাঘাট ঠিক নিশ্চয়ই হবে, কিন্তু রাস্তাঘাট যে বেহাল অবস্থা এর মূল কারণও কিন্তু উন্নয়ন করতে গিয়েই রাস্তা বেহাল হয়েছে। কারণ জল প্রকল্প, একটা বৃহৎ জল প্রকল্প, সেই জন্য রাস্তা কাটতে হয়েছে। চাকদা শহরের বর্জ্য জল সেগুলিকে ফিল্টার করে যাতে মূল আমাদের যে ভাগীরথী নদীতে ফেলা যায়, সেই জন্য সোয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে পুরোদমে এখানেই পাশেই পার্কে, সেই জন্য রাস্তা কাটতে হচ্ছে মাঝখান দিকে। রান্নার গ্যাস বাড়ি বাড়ি পাইপলাইনের মধ্যে সাপ্লাই সিলিন্ডার বিহীন, সেজন্য রাস্তা কাটতে হচ্ছে। আমরা এই যে বেহাল অবস্থা, আমরা পুজোর আগে অবশ্যই পৌরসভা তার সীমিত সামর্থ্যের মধ্যে থেকে প্যাচওয়ার্ক করে দেবো আমরা, রোলিং করে ইট পাটকেল থেকে শুরু করে ঘ্যাস, মানে প্যাচওয়ার্কের মাধ্যমে চাকদার মানুষ শারদ উৎসবটা অন্তত ওকে ঠিকঠাক করতে পারে। অবশ্যই এটা চেষ্টা আমরা করবো। আর রাস্তা যেরকম ভালো ছিল তার থেকে আরও ভালো, মানে হায়ার কোয়ালিটির রাস্তা আগামী দিনে হবে। মানে চাকদাবাসীর জন্য একটা সুখবর যে আগামী দিনে আর ভালো কোয়ালিটির রাস্তা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কথা বলে নেব 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে। আপনি রক্তদান উৎসবে এসেছেন, এখানে দর্শক বলেছেন, দলের পক্ষে দেবকৃষ্ণ মজুমদার বলেছেন, আর আমাদের ওয়ার্ডের পক্ষে পূর্ণিমা রায়। ওনাকেও তো বলবো, আপনি কিছু বলুন। আমি 11 নম্বর ওয়ার্ডের এই যে রক্তদান শিবির যেখানে দাঁড়িয়ে হচ্ছে সভাপতিও বলবেন, সভাপতি যেখানে হচ্ছে সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর পূর্ণিমা রায়, তার কাছে শুনে নেব আজকের কর্মসূচি। নমস্কার। আমরা প্রতি বছরই এই আমাদের রক্তদান শিবির করি, এই নিয়ে আমাদের 3 বছর হচ্ছে। তো আমরা খুবই উৎসাহিত যে আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরটা যাতে করতে পারি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রকল্প দিয়েছেন, তার মধ্যে দিয়েও আমাদের প্রকল্প হয়ে গেছে যদিও বা আমাদের ওয়ার্ডে, কিন্তু পুরো চাকদাতেই আমাদের 21টা ওয়ার্ডে এই প্রকল্প হচ্ছে। তার মধ্যে দিয়েও আমরা এই প্রকল্পটাকে করে আমরা এত বড় একটা সুন্দর অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর আমাদের যাতে রক্তদান শিবিরটাকে আমরা আরও উৎসাহিত করতে পারি। এবং আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ইতিমধ্যেই আমাদের অনেকজন রক্তদাতা হয়েছেন, দিয়েও চলে গেছেন, এবং আমাদের টার্গেট আছে আমরা 50 থেকে 60 জন, তার থেকেও যাতে বেশি করতে পারি এই আশা রাখি। আর আমাদের প্রত্যেকে ওয়ার্ডে যে সহযোগিতা করছেন আমাদের মহিলারা এবং আমাদের 11 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে যারা রয়েছেন, আমাদের পরিশ্রমের মধ্যে দিয়ে যেন আমরা খুব ভালোভাবে রক্তদান শিবিরটাকে সফল করতে পারি এই আশা রেখে, আগামী দিন যেন আরও বড় করে করতে পারি এই আশা রেখে আমি শেষ করছি আমার দিনটি। ধন্যবাদ। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপকট আছে। ভিতরে যাবো ছবিটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা নিয়ে মহৎ এই অনুষ্ঠান আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে
আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং ঢাকা মহানগর। অভিনন্দন জানাচ্ছি 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে। আমরা যারা এখানে মঞ্চে আছি, চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি এবং 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মাননীয় দেবকৃষ্ণ মজুমদার মহাশয়, উপস্থিত 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, সিআইসি মেম্বার এবং চাকদহ শহর আমাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির মাননীয় সভাপতি তাপস অধিকারী মহাশয়, 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এই ওয়ার্ডেরই নাগরিক মাননীয় তিনিউর সরকার মহাশয় এবং আজকে এই সভা যিনি সঞ্চালনা করছেন অর্ঘ রায়, যিনি পৌরসভারই স্টাফ ছিলেন, তিনি আরও তার জীবনে উন্নতির শিখরে তিনি পৌঁছেছেন, একটা ভালো জায়গায় সরকারি চাকরিতে তিনি যোগদান করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সভা সঞ্চালনা করার জন্য। রবীন বাবু এবং বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি এই 11 নম্বর ওয়ার্ডে যার নেতৃত্বে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির, পূর্ণিমা রায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান মহতে দান, এর থেকে বড় দান কিছু নেই। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি রক্ত কোনো কলকারখানা, তার কারণ সবার প্রয়োজন হয় এই রক্ত। অনেক বড় বড় অনুষ্ঠান আছে, কোটি কোটি টাকার অনুষ্ঠানে খরচ খরচা, কিন্তু সেখানে যেতে পারে নাও যেতে পারে। কিন্তু এই একটি অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে যোগদান করে। একজন মৃতপ্রায় মানুষ, মুমূর্ষু মানুষ, তার কয়েক ফোঁটা রক্তের প্রয়োজন। সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে পার্সি, তখনকার সময় সে বিবেচনা করা হয় না। সেই রক্ত কারো শরীরে প্রবেশ করলো, তিনি সুস্থ হয়ে বেঁচে গেলেন। এর থেকে বড় ধর্মদার কিছু হয় না। আর পাশাপাশি আমরা দেখতে পাই সারা বিশ্ব থেকে শুরু করে আমাদের দেশ সর্বত্রই আমরা আজকে যে মঞ্চ থেকে এই রক্তদান শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে হচ্ছে, তো একটি সংস্কারমূলক কাজ, সামাজিক ক্রিয়াকলাপ। আবার পাশাপাশি আমাদের সমাজে দেখতে পাই ঠিক আমাদের বিপরীত মেরুত আবার কিছু লোক থাকেন, যখন থেকে কয়েক ফোঁটা রক্ত পাওয়া গেল না, হয়তো একজন মানুষের মৃত হয়ে পেলে সময় মতো বেঁচে গেলেন। আবার দেখেছি কয়েক ফোঁটা নয়, গ্যালন গ্যালন রক্ত কালো চকচকে পিচের রাস্তাকে লাল করে উল্লাস করেন তারা। সে এয়ারপোর্ট হতে পারে, রেল স্টেশন হতে পারে, হাট বাজার হতে পারে, যেখানে জনবহুল এরিয়া। তো উল্লাস করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা সঠিক কোনো উত্তর দিতে পারে না যে এই কাজ করে তারা কি সমাজের উপকার করলেন, কী কী আনন্দ পেলেন, পড়ার কাজ করলেন। তো সেই সব মানুষ, জঙ্গিপনা এবং সমাজ বিরোধী মানুষ, যারা মানুষের কল্যাণ চান না, মানুষের প্রতি সাধন করেন, সেই মানুষগুলোকে আজকে আমাদের এই মঞ্চ থেকে ধিক্কার জানানোর দিন, নিন্দা করবার দিন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং এই মঞ্চ থেকে আমরা এখানে যারা আছি সকলেই আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার, যাতে এই ধরনের ঘটনা যত দিন যায় আস্তে আস্তে কমে যায়। আজকে এই রক্তদান শিবিরে যারা রক্তদাতা অর্থাৎ রক্তদান করছেন, তার শরীর অমূল্য সম্পদ দান করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রক্ত সংগ্রহ করতে এসছেন, মেডিকেল টিম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আয়োজক, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, প্রশংসা করি। তো এই ধরনের ধারাবাহিকতা বজায় থাকুক 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে। প্রতি বছর এই ধরনের যদি একটি রক্তদান শিবির আয়োজন করতে পারে, বিশেষ করে এই অঞ্চলের মানুষ দারুণভাবে উপকৃত হবে এবং মানুষ সচেতন হচ্ছে। রক্তদান শিবির শুধু সরকারের একার পক্ষে রক্ত সংগ্রহ করা সম্ভব নয়, সারা বছরে যা প্রয়োজন হয় বাংলায়
সেই জন্যই বিভিন্ন ক্লাব সংগঠন, তার পাশে আমাদের পার্টিও আছে তৃণমূল কংগ্রেস, এবং এখন দেখতে পাচ্ছি স্কুল কলেজ তারাও কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করছেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী হোক, অফিসার হোক, মাস্টারমশাইরা হোক, তারাও রক্তদান করছে। কলেজ স্কুল থেকে নিজস্ব উদ্যোগে রক্তদান শিবির করছে। এবং এর মধ্যে শুনেছি কোনো কোনো জায়গাতে পুলিশ, সেই পুলিশ বাহিনী তারাও রক্তদান শিবিরের আয়োজন করছে। অর্থাৎ আমরা অনেকটাই সচেতন হচ্ছি যে না, রক্তের খুব প্রয়োজন হয় মানুষের। এটা ভালো উদ্যোগ। আগামী দিন হয়তো আমরা আরও ভালো জায়গায় থাকবো, বাংলায় রক্তের কোনো সংকট হবে না। যখন যেরকম দরকার হবে সে রক্ত পাওয়া যাবে। এই 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে অসংখ্য ধন্যবাদ জানাই, ধারাবাহিকতা বজায় রাখবেন আর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই বলেই আমার কথা শেষ করছি। নমস্কার, সকলকে অভিনন্দন জানাই। 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি বিশ্বাস এবং আমাদের কাউন্সিলর অনিমা রায় সহ 11 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব, মহিলা নেতৃত্ব, কর্মী ভাইবন্ধু সকলকে সংগ্রামী অভিনন্দন। পাশাপাশি আজকে আমাদের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয়